ক্লাস 2 শেপ নিয়ে কারো কোনো প্রবলেম হয়েছে? সবাই পারেন শেপ নিতে? ভালো। পেন টুল তো আপনারা পারেননি, তারপরে পেন টুল নিয়ে হালকা একটু দেখাই। কর্নারগুলোতে এভাবে রাউন্ড করতে পারেন সবাই, তাই না? আচ্ছা, এভাবে রাউন্ড করলে দেখেন যে নিচের দিকে কমে, উপরের দিক থেকে আস্তে আস্তে কমে, তাই না? কিন্তু অনেক সময় আপনার এটা কমবে না, এটা এখানে থাকবে কিন্তু রাউন্ড হবে। এরকম করতে হবে। এটা হচ্ছে পেন টুল। এটার আরো 4টা টুলস আছে। এই যে লাস্টেরটা, এটার এই যে এখানে ক্লিক করলে দেখেন এই যে আমরা যখন কার্ভ নেই পেন টুল দিয়ে, কার্ভ নিলে যে পাশে আরেকটা আসে না, লাইন আসে, এই যে লাইনটা। একইভাবে আমরা যখন কোনো কর্নার নেই, কর্নারে কিন্তু লাইনটা থাকে না, তখন এই যে নিচে যেটা, এটা দিয়ে এখানে ক্লিক করলে এভাবে নেওয়া যায় লাইন। মানে এটা যেখানে ছিল ওখানেই আছে, ওখানে রেখেই আমি কাট করছি, রাউন্ড করছি। আর যদি এখানে অ্যাঙ্কর পয়েন্ট আমার যদি দরকার না হয়, এগুলো তো পারেন না, এটা মাইনাস করে দিতে। এই যে এখানে পেন টুল রেখেই এখানে উপরে গেলেই দেখেন মাইনাস আসে পাশে, এটা ক্লিক করলেই চলে যায়। আবার যদি আরেকটা অ্যাড করতে হয়, মাঝখানে দিলেই অ্যাড হয়, এই যে আরেকটা পয়েন্ট অ্যাড হয়েছে। মানে এমনিতেই আসে, এগুলো যদিও আলাদাভাবে দেওয়া আছে এখানে, আলাদা নিতে হয় না, ওইটা থেকেই আসে। আবার যদি এটা আমার রাউন্ড আছে, এখন যদি এটা আমার কর্নার করতে হয়, মানে কোণা করতে হয়, তাহলে এটা দিয়ে এই যে একটা ক্লিক করলে এটা কর্নার হয়ে যায়। ওকে, পেন টুল নিয়ে আপনারা সবাই পারেন, পেন টুল এটা খুব ভালো। আজকে একটা প্যানেল এখানে আছে, ওই যে পাথফাইন্ডার। একটু আগে আফতাব ভাই আপনাদেরকে একটা টিউটোরিয়াল দেখাইছিল, কি দিয়ে গেছে? শেপ বিল্ডার। কাটার দরকার হয় নাই, কাটা নেই। আচ্ছা, কাটার দরকার হবে, শেপ নিয়ে কাজ করলে অবশ্যই কাটার দরকার হবে। তবে আপনাদের পেন টুল দিয়ে কোনো ডিজাইন করাচ্ছে, শেপ দিয়ে যদি সেটা করা যায় অনেক সুন্দর হয়। কারণ শেপগুলো নিয়ে যেরকম শেপগুলো যতটা চারদিকে রেশিও ঠিক থাকে, সব যেরকম থাকে, পেন টুল দিয়ে কখনো এরকম কেউই করতে পারে না, তো সুন্দর হয় না। এই জন্যই শেপ দিয়ে যে ডিজাইনগুলো করা যায়, সবগুলো আবার শেপ দিয়ে হয়ও না, তো যেগুলো হয় ওগুলো শেপ দিয়েই করলে অনেক সুন্দর হয়। তো শেপ দিয়ে করতে গেলে যেটা করতে হয়, আমি একটা ডিজাইন নিয়েই আসি। যেগুলো সব শেপ দিয়েই করা। এটা দেখেছিল? আপনি যখন জেপিজি করেন, হ্যাঁ, এই যে এখানে 300 পিপি এটা দিয়ে দিবেন। এখানে মেবি আপনার 72 ছিল, 300 দিয়ে দিবেন। আরেকটা হচ্ছে এই যে এটা মাঝখানে থাকে, এটাকে 100% করে দিবেন। 100 তো না, 10 থাকে, যাই হোক। হ্যাঁ, এতে কোয়ালিটি ভালো হবে জেপিজি। এই 300 দিবেন আর এটা ফুল করে দিবেন এদিকে।
যে এটা পুরোটাই শেপ দিয়েই করা, যদিও আজকে যেটা দেখাতে চাচ্ছি এটা সেটা না। এখন আমি কি করব, এটা ধরে এইভাবে এদিকে নিয়ে যাব, এখানে আরেকটা শিফট ধরে নিলে সমানভাবে যায়, এটা জানেন তো? আমি এই দুটা কর্নারে একই সাথে নিব, এতে আমার এটা যে অ্যাঙ্গেলে ওটাও একই অ্যাঙ্গেল থাকবে, আর যদি আলাদা আলাদা নিতাম তাহলে একই অ্যাঙ্গেল হতো না। আমি এই যে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই দুইটা পয়েন্ট সিলেক্ট করব আগে, তারপরে শিফট ধরে নিব। শিফট ধরে নিলে সোজা যায়, এলোমেল হয় না, মানে উপরে নিচে এভাবে ওদিক এদিক সেদিক যাবে না। এটা পেন টুল দিয়ে তো করা যায়, আরো সহজেই হয় পেন টুল দিয়ে, কিন্তু পেন টুল দিয়ে মানে পেন টুল দিয়ে আপনার এই যে এটা যেরকম এই উপরে নিচে যতটুকু আছে গ্যাপটা, এটা কিন্তু ওরকম পেন টুল দিয়ে কখনো হবে না। তো এই জন্যই আপনার শেপ দিয়ে ডিজাইন করলে শেপের রেশিওটা ভালো সুন্দর থাকে, দেখতে স্মুথ হয়, সুন্দর হয়। তো শেপ দিয়ে শেপ নিয়ে যখন কাজ করবেন তখন এই যে পাথফাইন্ডারে অনেক অনেক বেশি দরকার হবে, কারণ অনেক কিছু কেটে দিতে হবে। যে পাথফাইন্ডারের ইউজটাই আজকে দেখি। কালার নিয়ে তো ছিল গত ক্লাসে ক্লাস, কালার এখানে ডাবল ক্লিক করবেন। হ্যাঁ কাল আমি সেটাই বললাম, এরকম আসে তো, এরকম থাকে। এখান থেকে কালারে যে সিএমওয়াই কে আরজিবি এইভাবে থাকে। যাকে এখানে ডাবল ক্লিক করে দেখবেন, ডাবল ক্লিক করলে বিভিন্ন রকম হয়। পাথফাইন্ডারের কাজ হচ্ছে একটা শেপ থেকে আরেকটা শেপ মানে একটা ইউনিট করা কিংবা ডিভাইড করা, এই ধরনেরই। এই শেপটা দেখেন, দুইটা শেপ নিয়ে কাজ করতে হলে দুইটা শেপই আপনার সিলেক্ট করতে হবে। দুইটা অবজেক্ট নিয়ে কাজ করবেন, দুইটাই সিলেক্ট করতে হবে। এখানে এটা হচ্ছে ইউনিট। পাথফাইন্ডারের এই প্যানেলটা উইন্ডোজে থাকে, এখানে অনেকগুলো অপশন আছে, তো প্রত্যেকটাই কাজে লাগে। ইউনিটটা অনেক কাজে লাগে, এটা কয়েকটা অবজেক্টকে আপনি একটা ইউনিট একটা অবজেক্ট করে ফেলতে পারবেন। দেখা গেছে আমি একটা অবজেক্ট নিলাম, অনেক সময় এই ফন্ট ক্লায়েন্ট যখন আমাদেরকে কোনো কিছু ক্লোন করতে দেয়, আমরা এই ফন্টগুলো না পাই না, মানে হুবহুব করতে পারি না, তখন আমরা শেপ দিয়ে ফন্টগুলো বানাই। পাত টেনে বানালে সুন্দর হয় না, সেজন্য শেপ দিয়ে বানাই। আমি এই শেপটা এইভাবে নিলাম, একইভাবে এখানে আরেকটা শেপ নিলাম। দুইটা শেপ কিন্তু এখানে, দুইটা শেপ, কিন্তু আমার দুইটা শেপটা একটা করতে হবে। ক্লায়েন্টকে তো আর আমি এভাবে দিব না, তখন এটা এটা কিন্তু একটাই, যেগুলো থাকে ওগুলো তো একটাই থাকে। তো দুইটাকে একটা করার জন্য এই যে এখানে দেখেন দুইটা অবজেক্ট একসাথে মার্জ হয়ে গেছে,
ইউনিট হয়ে গেছে, এক কথা ইউনিট। এই যে দিলে একটা হয়ে যায়। আউটলাইন রেখে করি তাহলে আরো ভালো বুঝবেন। দুইটা অবজেক্ট এখানে, দুইটাই সিলেক্ট করব, তারপরে ইউনিটি দিব, একটা হয়ে গেছে। তো এইভাবে একাধিক, শুধু দুইটা না, এখানে যদি আরো দিই আমি অবজেক্ট, আমি যদি এটাকে ই করি, ই, এখন আমার চারটা অবজেক্ট এখানে, চারটা অবজেক্ট একসাথে ক্লিক সিলেক্ট করে ইউনিট দেব, একটা অবজেক্ট হয়ে যায়। আজকের ক্লাসটা ভালো করে দেখেন, আপনারা যে কোনো কিছু ক্লোন করতে পারবেন, যে কোনো লোগো, যে কোনো ডিজাইন ক্লোন করতে পারবেন ইলাস্ট্রেটরে। আর ফটোশপ থেকে ইলাস্ট্রেটরে খুব সহজেই ক্লোন করা যায়, হুবহু বানানো যায়। আর মার্কেট প্লেসে প্রচুর কাজ আছে শুধু ক্লোন করা। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে ইউনিট। এটা দিয়ে কি করতে হয়, এটা কি কাজে লাগে? হ্যাঁ, একাধিক অবজেক্ট একটা অবজেক্ট হয়ে যায়। তারপরেরটা দেখেন, এখানে বোঝা যায় কিন্তু অবজেক্টের আইকনগুলো এরকম ভাবে দেওয়া, একটু খেয়াল করলে বোঝা যায় কোনটা দিয়ে কি হয়। এটাতে দুইটা অবজেক্ট একসাথে, তাহলে এটা কি হইতে পারে? এখানে একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট, কিন্তু একটা মাঝখানে কি? হ্যাঁ, গুড। এখানে এই দুইটা সিলেক্ট করলাম, এটা দিলাম, মানে দুইটার সংযোগ স্থল যতটুকু ছিল ঠিক অতটাই ওই জায়গাটাই ডিলিট হয়ে যায়, রিমুভ হয়ে যায়। এখানে যদি, এখানে আরেকটা বিষয় আছে, এখানে ধরলে লেখাও আসে কোনটা কি, মাইনাস ফ্রন্ট, মানে উপরের অংশটা মাইনাস হবে। আবার যদি আমি উপরের অংশটা ঠিকই থাকবে, নিচের অংশটা মাইনাস হবে, তাহলে হচ্ছে এই যে এটা মাইনাস ব্যাক, মানে নিচের উপরের অংশটা থেকে নিচের অংশটা মাইনাস হলো, নিচের অবজেক্টটা। ওকে, এটা কি হতে পারে বলেন? দুইটা অবজেক্টের মাঝখানের অংশটা থাকবে, মানে একটার সাথে আরেকটা যতটুকু যে অংশটা আছে ওইটাই, যেমন এই অংশটা থাকবে। এগুলো আপনাদের অনেক কাজে লাগবে। ফটোশপে আপনারা যখন পেন টুল দিয়ে পাত টানতেন, 4-5 টানার পরে ভেতরে এরকম কোনো কাজ করছিলেন? ভেতরের অংশটা আবার টানতে হতো, ওখানে এক্সক্লুডটা অনেকে ইউজ করতেন, এখানেও আছে এক্সক্লুড। এটা আউটলাইন হয়ে যায়। আচ্ছা, দেখবো একটা সিরিয়াল আসি। ওকে, তাহলে এটা হচ্ছে শুধু যে দুটো অবজেক্টের সংযোগ যতটুকু অতটুকুই থাকবে, বাকিটা মাইনাস হয়ে যায়। আর এটা হচ্ছে এই যে এক্সক্লুড, এটা আমি কখন করব? আজকেও একটা কাজ করছি, এই যে এক্সক্লুডটা অনেক ইউজ করতে হয়েছে আজকের কাজটায়। দুইটা অবজেক্ট সিলেক্ট করে এক্সক্লুড, মানে আমার 4-5টা রয়ে গেল, মাঝখানটাই গ্যাপ হয়ে যায়, মাইনাস হয়ে যায়। এটা হচ্ছে ডিভাইড, মানে যতটাই থাকবে প্রত্যেকটাই আলাদা আলাদা পার্ট হয়ে যায়, ডিভাইড দিলাম। এখানে যে প্রত্যেকটা ডিভাইড দেওয়ার পর ডিফল্ট ভাবে সেটা গ্রুপ হয়ে যায়, আনগ্রুপ করে নিতে হয়। এই যে এটা আলাদা হয়ে গেছে, প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেকটা এটা আলাদা, এটা হচ্ছে ডিভাইড। ট্রিমিং কি হয়? এটা কি কাজ? এটা মার্জার, এগুলো আসলে লাগে না। যে সবচেয়ে বেশি দরকার হয় ইউনিটটা, আর এই যে মাইনাস ফ্রন্ট আর এক্সক্লুড, এই তিনটাই বেশি ইউজ হয়। আর ডিভাইডটা তেমন লাগে না, আরো সহজভাবেও আছে এগুলোর ইউজ। আমার তিনটা অবজেক্ট থেকে আমার এই যে উপরের অবজেক্টটা যদি আমি একই সমান নিচের অবজেক্টটা সমান রাখি, হ্যাঁ, তাহলে আমরা কি করব?
আমার এটাও থাকবে নিচেরটাও থাকবে, কোনোটাই যাবে না, এটাও থাকবে এটাও থাকবে, বাট বাড়তি অংশটা আমি রাখবো না। ওকে, এদিক খেয়াল করেন। এখন আমি বাইরের অংশটা থাকবে না, আমার এটাও থাকবে এটাও থাকবে, কিন্তু বাড়তি যে অংশটা আছে এটা আমার থাকবে না। অনেক ডিজাইনের মধ্যে আমার এই অবজেক্টটা নেওয়া আছে, এটা ধরেন নাই, এটা নেওয়া আছে। এখন আমার আরেকটা অবজেক্ট দরকার এটার উপরেই, এই দিকটা একই সমান মানে একই ইয়ের উপরেই থাকবে, এখানে আমি যতটুকু ইচ্ছা রাখবো। ধরলাম আমার অর্ধেক দরকার। এখন আমরা কি করব বলেন? আমার নিচের অবজেক্টটা থাকবে পুরোটাই, আরেকটা অবজেক্ট বানাবো আমি অর্ধেক, মানে অর্ধেক ধরেন যে এই পাশটাই রাখবো আমি। এটাতে এক হচ্ছে দুই ভাবে করা যায়, আমি যদি এখানে ডিভাইড করি তাহলে আমার দুইটা পার্ট হয়ে গেল, এটা একটা ওটা একটা, কিন্তু আমার নিচের অবজেক্টটা আমি বলছি থাকবে, ওটা নাই। আপনাদেরকে এইভাবে বলার উদ্দেশ্য হচ্ছে আমি আরেকটা টুলস দেখাবো। এখন আমার এটা বাড়তি, কিন্তু আমার দরকার কতটুকু, এতটুকু। আমি দুইটা অবজেক্ট সিলেক্ট করব, এই যে এই টুলসটা শেপ বিল্ডার্স, এই টুলসটা অনেক 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 কাজে লাগে ইলাস্ট্রেটরে। আগে ছিল না এই টুলসটা, নতুন ভার্সনগুলোতে আছে, এটা অনেক হেল্পফুল একটা টুলস। এই বাড়তি অংশ এখানে দেখেন প্লাস আছে, মাউস পয়েন্টার দিকে দেখেন প্লাস, তো প্লাস দিয়ে আমি এই যে ইউনিটও করতে পারি, ডিভাইড করতে পারি। এই যে আমি যদি এইভাবে ধরে এইভাবে ড্র্যাগ করি, একটা ইউনিট হয়ে গেছে সব। আবার যদি এইভাবে একটা একটা করে ক্লিক করি, দেখেন এগুলো আলাদা আলাদা হয়ে গেছে, ডিভাইড হয়ে গেছে সব। না, দুইটাই তো বাড়তি অংশটা এটা দেখানোর জন্য, এটা ডিজাইনের ক্ষেত্রে মানে যেটা হয় আপনাদের উপরে যদি আমি এটা হাফ যদি এখন নেই, আরেকটা নিব এটা হাফ, অন্য কালার দিব হাফটা, তখন আমি কি করব, আমার আরেকটা নিব অবজেক্ট যেটা এটার হাফ থাকবে, তখন আপনারা ধরেন এখানে আরেকটা কপি নিলেন, কপি নেওয়ার পরে এখন কিন্তু দুইটা অবজেক্ট, এখানে নিচে আরেকটা আছে, তারপরে এটাকে আপনারা হাফ করলেন, ডিভাইড দিয়ে হাফ করলেন, করে একটা অংশ কেটে দিলেন, এই তো। আমি এটাই চাচ্ছি, আমি চাচ্ছি এই দিকটা ব্যাকগ্রাউন্ড নিচেরটা দেখা যাবে না, মানে এই দিকটা পুরোটাই সমান থাকবে। নিচের অবজেক্টটা ফুলই আছে, এটা আরেকটা কপি নিয়ে হাফ করছি, খুব সহজে করা যায় সেটাই বললাম, যে খুব সহজটা কি সেটাই দেখাচ্ছি। এই বাঘটি অংশ টেনে নেবে, আপনি যদি এইভাবে টানেন যে আমি এটা ঠিক পাশে পাশে পাট টেনে যাব, পারবেন? এটা পাশে পাশে এইভাবে টেনে যেতে পারবেন? পারবেন, কিন্তু অ্যাকুরেট কখনোই হবে না, এটা আমারও হবে না, কারোই হবে না, যত বড় ডিজাইনারই হোক। এটা হুবহু একটা কাজ একবার করলে ওটার উপর দিয়ে আরেকবার হুবহু কখনোই হয় না। তো সেই ক্ষেত্রে এই বাড়তি টেনে নেই আমরা, খুব তাড়াতাড়ি টানা যায় বাড়তি টেনে, দুটো সিলেক্ট করে এই যে শেপ বিল্ডার্স টুলসটা দিয়ে এখন প্লাস, এখন যদি আমি দেই প্লাস হবে, মানে এই যে ইউনিটটা হয়। আর অল্টার ধরলে মাইনাস আসে, দেখেন অল্টার ধরলে মাউস পয়েন্টার দিকে দেখেন মাইনাস আসে, অল্টার ধরে এইভাবে এই যে ড্র্যাগ করলেই এটা কেটে যায়। আমি গত ক্লাসে বলছিলাম সম্ভবত অল্টার ধরলে মাইনাস আসে, এটা যেসব ইয়েতে প্লাস থাকে ওগুলোতে অল্টার ধরলে মাইনাস আসে। তাহলে এভাবে বাড়তি অংশটা এইভাবে কাটা যায়। তারপরে এখন এই যে দুইটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এখন দুইটা অবজেক্ট, আবার যদি ইচ্ছে করি এই দুইটা অবজেক্টকে আমি একটাও করে ফেলতে পারি এই টুলসটা দিয়ে, কিংবা আমি এই অংশটা কেটেও দিতে পারি।
মানে বাড়তি অংশগুলো আমরা যখন এই যে একটু আগে যেটা দেখালাম ইটা বানালাম, এটা তো সমান ছিল, এই জন্য এটা এইভাবে হয়েছে। যদি এমন হইতো এটা এতটুকু, অনেক সময় অনেক ডিজাইন এরকম করতে হয়, বাড়তি নিতে হয়, কিন্তু বাড়তি অংশটা থাকবে না, আপনার নিজের সুবিধাতেই নিতে হয়, না হয় শেপ সুন্দর হয় না, নিতে হয়। তখন এই যে শেপ বিল্ডার্স টুল দিয়ে আমি বাড়তি অংশটা কেটে এখান থেকে ড্রাগ করে এটা পুরোটাই একটা ইউনিট করা যায়। মানে এই কাজটাই, এখানের কাজটা এখানে আগে এই টুলসটা ছিল না, এটা অনেক অনেক বেশি দরকার হয়। তারপরে আপনারা যখন এই যে বুশিয়ার শেপ টেপ নেন, একটার উপরে আরেকটা শেপ নিতে হয়। যেমন একটা শেপ ছিল মেবি আমি দেখছিলাম বাসায় ওকে করতে, বুশিয়ার না সরি পোস্ট কাট কি আপনারা করছিলেন না, এরকম একটা শেপ ছিল, ট্রায়াঙ্গেল শেপ ছিল, ভিতরে থ্যাংক ইউ এরকম একটা লেখা ছিল। তো এখান থেকে এখন এইদিকে একটা শেপ ছিল, নিচে আরেকটা শেপ ছিল। তা আপনাদের ইয়াতে নেওয়াতে অনেক তখন অনেক কষ্ট হয়েছিল, কিন্তু ইলাস্ট্রেটরে খুব সহজেই আপনি এগুলো করতে পারেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বুশিয়ার ডিজাইনটা ফটোশপে করলে যদি 4 ঘন্টা লাগে, ইলাস্ট্রেটরে আধা ঘন্টা করতে পারবেন, তাও আরো অনেক সুন্দর সহজভাবে আরো অনেক সুন্দর করতে পারবেন। ফটোশপ ফটো এডিটিং এর জন্য বেস্ট। এখন যদি আপনি ইচ্ছা হয় না আমি নিচের এটা রাখবো না, আপনি কেটে দেন, কিংবা এই যে অংশ এতটুকু কেটে দিতে পারেন, আবার ভেতরের এটাও কেটে দিতে পারেন। ওকে, তাহলে শেপ নিয়ে যদি আপনি কাজ করেন অবশ্যই আপনাকে পাথফাইন্ডার আর এই শেপ বিল্ডার্স টুলস এই দুইটা আপনার জানা থাকতে হবে। পারবেন এটা? ইনশাআল্লাহ পারবেন। কে বুঝেন নাই বলেন? সবাই ক্লিয়ার? পারবেন পাথফাইন্ডার নিয়ে কাজ করতে? আপনারা যা অন্যান্য টিউটোরিয়াল তো দেখেন না, যাক দেখবেন অন্যান্য আরো ডিজাইনারদের টিউটোরিয়াল দেখবেন, ওখানে দেখবেন ওদের পাথফাইন্ডারের এই প্যানেলটা দেখবেন সবসময় সামনে থাকে। মানে এই ডিজাইন করতে হলে এটা আপনার লাগবেই। আর আজকের ক্লাসটা আপনার বললামই তো যে ভালো করে দেখেন, বাসায় গিয়ে হুবহু যে কোনো কিছু ক্লোন করতে পারবেন, যে কোনো কিছু হুবহু বানাতে পারবেন। আমি যদি একটা লোগো বানাই, কিসের লোগো বানাবো বলেন? কার্টুন বানাবো? কার্টুন বানাতে গেলে তো অনেক সময় লাগে। থ্রিডি কার্টুন বানিয়েছিলাম, এগুলো হচ্ছে 3D কার্টুন, এগুলো না, আমরা এখনো 3D তে যাই নাই, এক কালারে যাই। অফিসে করছিলাম একটা আজকে, দেখছিলেন? এটা এটা পেঙ্গুইন, এটা খুবই সহজ। আচ্ছা না, এটা খুবই সহজ, এত সহজ করবো না। হ্যাঁ কি যে বানাই এটা নিয়ে আমি এখন ইমেজটা যেভাবে আনছি, আপনারা তো এইভাবে টেনে আনেন না ফটোশপে? আচ্ছা, ফাইল দিয়ে ওপেন করে আনলে কি হয় দেখেন, ইলাস্ট্রেটর এইভাবে আনে না, ইলাস্ট্রেটরে ফাইল দিয়ে ওপেন করে আনলে, ইলাস্ট্রেটর না ফটোশপেও তখন আরেকটা ট্যাবে ওপেন হয়, আরেকটা ডকুমেন্ট ওপেন হয়। হ্যাঁ প্লেজ, এখানে এই যে প্লেজ একটা অপশন আছে, প্লেজে দিলে কোথায় ওটা, এই লিংক উঠায় দিতে হয় প্লেজে দেওয়ার পরে। জি ফাইল তো এই সেভ করবেন নরমালি, যে কন্ট্রোল এস যেভাবে আছে এইভাবে সেভ দিয়ে দিবেন।
এখানে দেখেন দুইটা সিলেক্ট করার পরে দুইটা দুই রকম, এটার ভিতরে একটা ক্রস আছে, এটাতে নাই। এটা আমি প্লেস করে আনছি এর জন্য আছে, এটা ডাইরেক্ট আনছি এর জন্য নাই। এটা হচ্ছে কি, এটার মানে হচ্ছে এটা লিংকে আছে। যাবে, এটা লিংকে আছে। এই অবস্থায় আমরা কোনো কাজ করব না। এটা যখন থাকবে তার মানে এটা লিংকে আছে। আমি এই ডকুমেন্টটা যদি অন্য কোনো সিপিইউ তে ওপেন করি, এটা থাকবে না। তখন তাকে লিংক দেখাই দিতে হবে, যেখান থেকে আনছেন ওই লিংকে আসছে। এটা লিংকে আসলেই তখন এই যে এই চিহ্নটা থাকে, আর প্লেস দিয়ে আনলে এই চিহ্নটা থাকে না। তারপরে যদি আমরা আমাদের তাড়াতাড়ির জন্য নিয়ে আসি, তখন এই যে এমবেড দিতে হয়। এই চলে গেছে লিংকটা, দেখেন। এখন আর আমি যে কোনো সিপিইউ তে ওপেন করি, আমার লিংক যাবে না, এই ইমেজটা দেখাবে। ওকে, এটা যদিও পেন টুলের কাজ করি। আমরা আগে ছোট ছোট কাজগুলো করব, ছোট ছোট কাজগুলো করে এগুলো দেখেন। এটা ও যেভাবে করছে, ও পেন টুল দিয়ে করছে। আমি শেপ দিয়ে করি, শেপ দিয়ে করলে আরো সুন্দর হবে। শেপ নেওয়ার সময় এই যে আমি শেপটা নিয়ে, আমি তো এখনো হোল্ড করে রাখছি, মাউস ছাড়ি নাই। স্পেস ধরে যে দিকে ইচ্ছে ওইদিকে নেওয়া যায়, স্পেস ধরে, জানেন? এই যে দেখেন, এটা মিল এইভাবে ক্লিক করে অল্টা ধরলে আরেকটা কপি হয়। মানে বারবার শেপ থেকে গিয়ে নিতে হয় না, একটা শেপ দিয়ে আপনি বারবার ইউজ করতে পারবেন। হুবহু হচ্ছে না, তো শেপ দিয়ে ট্রাই করলাম, হুবহু হচ্ছে না, তখন কি করব? পেন টুল ইউজ করব। প্রথম শেপ দিয়ে ট্রাই করব, কারণ শেপ দিয়ে করলে অবশ্যই অনেক সুন্দর হয়। আর পেন টুল আপনারা যেহেতু পেন টুলের ইউজ ভালোই পারেন, আপনাদের পেন টুল অনেক সুন্দর হবে। আপনারা হয়তো ইলাস্ট্রেটর আপনাদের তেমন ইন্টারেস্ট নাই, কিন্তু খুব সহজে করতে পারবেন। প্লাস ফটোশপ যেহেতু শেষ যদিও হয় নাই, যতটুকু হয়েছে, আপনাদের সময় লাগবে না ইলাস্ট্রেটরে, একবারই সময় লাগবে না। 4-5টা ক্লাসে আপনারা যে, আর 4-5টা না, আজকের এগুলো বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, যে কোনো কিছু ক্লোন করতে পারবেন। আমি বললাম তো, মার্কেট প্লেসে শুধু ক্লোন করার প্রচুর কাজ থাকে। এই যে দুটা চোখ হলো, তাহলে প্রথম একটা থেকেই এটা ভেতরের কালারটা আমি, এটা বলা হয় না এই টুলসটা। এখানে এখন আমি যদি হুবহু কালারটা করি, তা আমি এখান থেকে কালারটা দিতে পারবো না, সেজন্য এটা হচ্ছে আইড্রপার। এটা থেকে আমি সিলেক্ট করে যেখানে ক্লিক করবো ওই কালারটাই হয়। এটার আউটলাইন আছে কালো, আউটলাইন এই যে স্ট্রোক বাড়ানো কমানো পারেন তো, এই যে স্ট্রোক একটা প্যানেল আছে এখান থেকে।
এই দুইটা যখন হলো চোখ, এটা গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি, প্রত্যেকটা কাজে আলাদা আলাদা গ্রুপ করব, এতে কাজে অনেক সুবিধা হয়। আচ্ছা আমি তাড়াতাড়ি করে টানি, হুবহুব না হবে, প্রত্যেকটা কাজই আপনাকে আলাদা আলাদা করতে হবে, এবং কি আপনি চাইলে যে কোনো অন্য কালারই দিতে পারবেন। আপনি কালার চেঞ্জ করতে ইচ্ছে হলে আপনি যে কোনো কালারই দিতে পারবেন। না, সেভ তো ডকুমেন্ট একবারই সেভ করবেন। কাজ করে ডকুমেন্ট তো ওই ফটোশপে যেরকম কাজ করেন একটু পর পর আবার সেভ দিবেন, একটা ডকুমেন্টের উপরে সেভ হবে। এটা গ্রুপ করলে, গ্রুপ করতে বলছি, গ্রুপ করলে সুবিধা কি, আমার কোনো কারণে যদি কাজ করতে গিয়ে একটা নড়ে যায় ক্লিক লেগে, তাহলে আমার পুরোটা একসাথে নড়বে, তখন আমি একসাথে আবার এনে জায়গায় বসায় দিতে পারবো। আর যদি একটা একটা করে পরে বসাইতে গেলে অনেক ঝামেলা হবে আরো, কিংবা আপনি বুঝতেই পারবেন না, একটু একটু নড়ে গেলে চোখে লাগবে। আর গ্রুপটা যখন সবগুলো একসাথে নড়বে তখন চোখে লাগবে। ফাইল গোছানো এটা অনেক বড় একটা গুণ ডিজাইনারদের। আপনারা এখনই, আমার মনে হয় আপনারা এখনই যে কোনো কিছুই ক্লোন করতে পারবেন, যে কোনো লোগো যে কোনো কিছুই আপনারা করতে পারবেন। আগে প্রথমে শেপ দিয়ে হলে শেপ দিয়ে, না হলে পাত টেনে প্রত্যেকটা কালার আলাদা আলাদা শেপ বানাতে হবে। পাত টানার উদ্দেশ্যই হচ্ছে আমার শেপ বানানো, প্রত্যেকটা আমি আলাদা আলাদা শেপ বানাবো। পেন টুলে কন্ট্রোল ধরলে কি হয়, অল্টার ধরলে কি হয়, এগুলো তো জানেনই না? হ্যাঁ, এখানে একটা জিনিস শেখার আছে, এটা আপনারা ফটোশপে হয়তো দেখছেন, আমি চুলের কালারটা লালই রাখি। এটা এশিয়ান না, এটা বাইরের কান্ট্রির, এই জন্য চুল লাল। আমি যখন এই যে ইয়াটা নিব, ফেসটা আমি কোন দিক দিয়ে নিব বলেন, জ্যোতি বলেন, আপনি তো জানার কথা। না না, আমি এখন এই যে দিক যাচ্ছি, হ্যাঁ, আমি শুধু ফেসটা নিব এখন। যে কোনো একটা জায়গা থেকে আমি শুরু করলাম, শুরু করার পর আমি এখানে এসে কোন দিক যাব, কি করা উচিত এখানে? আমি নিব আমার এই ফেসটা নিব, হ্যাঁ, চুলের নিচে দিয়ে যাব, উপর দিয়ে যাব, এখানে বাড়তি আমরা এই জন্যই নিব, কারণ আমরা এই দিক দিয়ে একইভাবে আবার যেতে পারবো না, সম্ভব কখনো, যে কারোই সম্ভব না। আর এখানে দেখেন, এখানে কিন্তু এইভাবে যাবেন না, আমি এটা আবার আলাদা বানাবো। তো আমি এটা নিচে দিয়ে আমি মনে করব যখন নিচের অবজেক্ট গুলো নিয়ে কাজ করব তখন উপরে কিছু নাই, অঙ্কের মতো মনে করবেন। এই যে এখন যদি কালারটা দেই, তারপরে চুলটা কিভাবে উপরে উঠাবো বলেন? রাইট বাটন ক্লিক করবেন, অ্যারেঞ্জ, উপরে উঠে গেছে, নিচে চোখ কই? এটা জানেন তো? এখন এই যে এখন যেভাবে আনছি, এই দুটো সিলেক্ট করলাম আমি,
সিলেক্ট করে আমি শিফট ধরে পুরোটা মানে পুরোটার উপরে ড্র্যাগ করে নিলাম মাউসটা, এতে আমার এগুলো সিলেক্ট ছেড়ে দেয়, বাকিগুলো সিলেক্ট করে শিফট ধরা থাকবে। কাজ করার সুবিধার জন্য এটা আউটলাইনে রাখলাম আপাতত। এই যে দেখেন এখানে এখন কাটতে হবে, কাটার যে শেপ শেপ বিল্ডার টুলসটা এখানে কাজে লাগবে, এখানে না, এটা অনেক অনেক কাজে লাগে। এটা আমি বাড়তি কেন নিচ্ছি, কারণ আমি এটার উপর দিয়ে আবার যেতে পারবো না, এই জন্যই বাড়তি নেওয়া। তো বাড়তি যেহেতু নিচ্ছি এটা আমার কাটতে হবে না, তখন আমি যে টুলসটা ইউজ করব মাইনাস ধরবো, কেটে দিব, শেষ। এতে আমার এটাও আছে এবং আমার এই শেপটা হয়ে গেছে। এই জন্য এই টুলসটা এটা অনেক অনেক কাজে লাগে। আবার এই যে আমি যদি পরের কালারগুলো নেই একইভাবে, মানে সবসময় বাড়তি নিব। এই টুলসটা যখন ছিল না তখন আমরা কি করতাম জানেন, তখন এটারই আরেকটা কপি নিতাম, কপি নিয়ে মাঝখানে কেটে মানে এতটুকু রাখতাম, রেখে আবার এখান থেকে পার্টটা নিতাম। দেখাই এটা ওটাও দেখাই, এখন অনেক সহজ হয়ে গেছে, আগে এরকম ছিল না। আমরা যখন শিখছি তখন এই টুলস গুলো ছিল না। আরেকটা, এটা কন্ট্রোল সি দিলে কপি হয়, তারপরে কি দিলে পেস্ট হয়, ভি দিলে পেস্ট হয়েছে, ভি দিলাম, এটা আরেক জায়গায় চলে গেছে। এখন আপনি এনে আবার এখানে বসাতে অনেক কষ্ট হবে না, সেই জন্য কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিলে আপনার যেখানে আছে ওখানেই সে পেস্ট হয়। এই যে এখানে এখন দুইটা, তো অন্য কালার করি। এই যে সিজার আছে, সিজার দিয়ে আমরা এই পয়েন্টগুলো কাটতাম, কেটে বাড়তি অংশটা ডিলিট করে দিতাম, এই মাঝখানের এতটুকু রাখতাম, তারপরে এইখান থেকে আবার পার্ট টেনে নিতাম। কি প্রবলেম? এই এদিকে খেয়াল করেন। ওকে, এটাও বাড়তি নিচ্ছি। হ্যাঁ, আবার একইভাবে দুইটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস দিয়ে বাড়তি অংশটা কেটে দিব। এবার প্রত্যেকটাই এই শেপ বিল্ডার টুলস আজকের ক্লাসে অ্যাকচুয়ালি এটা ছিল না, আমাদের কোর্স মডিউল এটা ছিল না, কিন্তু আফতাব ভাই বলছে আপনাদেরকে এগুলো দেখাই দিতে। এটা দেখতে, এই কয়েকটা জিনিস দেখলে আপনারা যে কোনো কিছু বানাতে পারবেন। এই যে আমি যেটা বানাচ্ছি এটা আপনার বাসায় গিয়ে বানাতে পারবেন। প্রত্যেকটা, এখানে একটাই বিষয় হচ্ছে আপনার প্রত্যেকটা কালার শেপ আলাদা আলাদা নিতে হবে। এই যে এটার ভিতরে এই কালারটা, এটাও আমাকে আলাদা শেপ বানাতে হবে। এবার প্রথম অবস্থা আমি শেপ টুলস দিয়ে ট্রাই করব। আমি এখানে তো বুঝতেই পারতেছি এগুলো শেপ টুলস দিয়ে সম্ভব না, তো এটা আমার পার্টেনই করতে হবে। তো যেটা পার্টেনই করতে হবে ওটা পার্টেনই করবেন। তবে প্রত্যেকটা অবজেক্টই আলাদা আলাদা বানাতে হবে। ফটোশপে ইমেজ নিয়ে কাজ করলে শুধু ইমেজের উপরেই যা করা যায়, নিজে থেকে কিছু আর দিতে হয় না, নতুন করে বানাতে হয় না। এখানে আপনাকে সব প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদাই বানাতে হবে। শিখবেন। করছি কালার সবুজ আমার বোঝার জন্য। আমি যদি কালো দিয়ে কাজ করি তাহলে বুঝবো কতটুকু কি আছে না আছে। সবসময় বিপরীত কালার দিয়ে কাজ করতে হয়। কি বেশি কালারটা আপনি আরো বাড়ালে বাড়াতে পারেন, সমস্যা নাই তো, পয়েন্ট বাড়াতে পারেন কমাতে পারেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এটা কি কালার, এটা সরি এটা কি ফিল কালার না, এটা হচ্ছে স্টক। স্টক আছে, পার্টটা না স্টক, পার্ট টানলে সেটা স্টকই হয়। তো ক্লায়েন্টকে যখন দিব তখন আমরা স্টক রেখে কখনোই দিব না। কেন দিব না, কেন দিব না সেটা যদি দেখাইতে যাই তাহলে আরেক জায়গায় যেতে হবে।
এই অপশনগুলো আগে ছিল না, এগুলো ডিফল্ট ভাবে দেওয়াও থাকে না। এটাতে আমরা যদি এখনো আসি নাই, এটাও আমাদের জানবো, পরে জানবো। আমি যখন এটা ক্লায়েন্টকে আমি যখন কাজটা দিয়ে দিব, ও যদি ছোট বড় করতে হয়, ও যদি এটা এখন ছোট করে, পুরোটাই ধরেই তো ছোট করবে, তাই না? ধরলাম আমি পুরোটাই ছোট করতেছি। ছোট করাতে আমার প্রত্যেকটা অবজেক্ট একই অনুপাতে ছোট হওয়ার কথা না, কিন্তু দেখেন আমার এটা ঠিক যতটুকু ছিল অতটুকুই আছে। এই যে এখানে যতটুকু ছিল মোটা অতটুকুই, এটা চিকন হয় না, মানে যে অনুপাতে গিয়ে এটা কমে না। কেন? কারণ হচ্ছে এটা আমার স্টক এখানে আমার যে পয়েন্টটা দেওয়া আছে ওই পয়েন্টই সে নিচ্ছে, সে একই অনুপাতে কমে না। সেজন্য ক্লায়েন্টকে আমরা কখনোই স্টক কালার দেই না, এটা ফিল কালার করে দিতে হয়। ফিল কালার করতে হয় অবজেক্টে গিয়ে, এই যে এক্সপান্ড, তারপরে এখানে ওকে দিয়ে দিলেই হয়, এটা ফিল কালার হয়ে গেছে। দেখেন এখানে ছিল স্টক কালার, আবার করি, এই দিকটা খেয়াল করেন, এখানে ফিল কালার হয়ে যাবে, এই যে ফিল কালারে চলে গেছে। তার মানে এটা এখন আমার অবজেক্ট শেপ। এটা কিভাবে এক্সপ্যান্ড করব, এবার ভেতরে কালার গুলো দিয়ে দিই। যে হয়ে গেল, এবার এতটুকু আমরা আবার গ্রুপ করে ফেলবো, ছোট ছোট কাজগুলো গ্রুপ করে ফেলবো। যে এটা এটার মতো হয়ে গেছে, হয়েছে? এটা এটার মতো হয় নাই, এটা উপরে উঠাতে হবে। এবার হচ্ছে এটা, এটা উঠাতে হবে। এটাকে অবজেক্টটা এক্সপ্যান্ড করা হয় না। এই যে হয়ে গেছে, পুরোটা আর করলাম না, টান ছাড়াই রাখলাম। পারবেন না যে কোনো কিছু ক্লোন করতে? আপনারা খুব সহজেই পারবেন, প্রথম থেকেই বলি, আবারও বললাম, খুব সহজে পারবেন। ফটোশপ থেকে যেহেতু আসছেন, আপনাদের সময় লাগবে না, তাই না? এই যে এটা বাড়তি নিচ্ছে, কারণ এটার উপর দিয়ে আবার নেওয়া সম্ভব না। কি? হ্যাঁ, নিচে যাবে।
আরেকটা কাজ দেখেন, কালার এটার এই যে এটার ইয়েতে রাউন্ড রাউন্ড না ইয়েটা, তা আমরা যখন পাতটা নিই কিন্তু রাউন্ড হয় না। এটাকে যে স্ট্রোকের এখান থেকে ওই যে ক্যাপ ক্যাপ পরাই দিতে হয় মাথায়, এই যে রাউন্ড ক্যাপ, দুই মাথায় রাউন্ড হয়ে যায়। এভাবে প্রত্যেকটা অবজেক্টই আলাদা আলাদা নিতে হবে। নিচেরটা নিচ্ছি, তাড়াহুড়া করলে আরো দেরি হয়। ওকে, এতটুকু হলো। আর এই অবজেক্ট গুলো আরো অনেক বড়। এভাবে তো কারেকশন করতে পারেন না, আমার এটা বেশি চলে আসছে, ভুল হয়েছে। তখন এই যে ডাইরেক্ট সিলেকশন টুলস ধরে পয়েন্ট আমি ভেতরে দিয়ে দিলাম। কি বাইরে ক্লিক করলে সিলেক্টটা ছেড়ে দেয়। কালারগুলো
একটা কানি এই পাশে দিয়ে দিই। রিফ্লেক্ট করতে পারেন? ফটোশপে করেন নাই? যাই হোক, সিলেক্ট তো অবশ্যই করবেন। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করার পরে এই যে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এখানে প্রিভিউ দিয়ে দেখতে পারেন কি হবে। এখানে অ্যাঙ্গেলও দেওয়া যায়, কত অ্যাঙ্গেলে রিফ্লেক্ট হবে। কপি দিলে আরেকটা কপি হবে, ওকে দিলে একটাই হবে। আর এটা হচ্ছে হরিজন্টালি, এটা ভার্টিক্যাল। এটা পুরোটাই আমাদের বানানো, আর এটা হচ্ছে ওদের। এটার আউটলাইনটা দেওয়া হয়নি না? ওকে, পারবেন না সবাই? ভালো হবে, ভালো হোক আর খারাপ হোক সেটা না, যে কোনো কিছু আপনারা দ্বিতীয় ক্লাস থেকে যে কোনো কিছু করতে পারবেন। রেকর্ড আর ক্লোন করতে করতেই এক সময় 10টা ক্লোন করবেন, আরেকটা নিজে থেকে ক্রিয়েট করতে পারবেন। কেউই নিজে থেকে কোনো কিছু ক্রিয়েট করতে যাবেন না, শুধু ক্লোন করেন। ক্লোন করতে করতে এক সময় এমনিতেই হবে। তো ঠিক আছে, আজকের অ্যাসাইনমেন্ট এটাই থাকছে যে বাসায় আপনারা করবেন। প্রথমে আগে দেখবেন যতটুকু দেখার বোঝার, তারপরে লোগো কিংবা কার্টুন ক্লোন করবেন। ক্লোন করে আফটার বিফোর ফটোশপে যেরকম দিতেন ওরকম দিয়ে দিবেন। ঠিক আছে? হ্যাঁ, ওটার মতোই। যেমন এখানে আফটার থাকবে হচ্ছে, আমি এই ইমেজটা নিচ্ছি, এটা হচ্ছে রাস্টারাইজ ইমেজ, এটা থাকবে আফটার, আর এটা আমার ভেক্টর। কিংবা আফটার বিফোর না লিখে রাস্টারাইজ ভেক্টর এটাও লিখতে পারেন। যেহেতু আগে আফটার বিফোর লিখে আসছেন, এই জন্য আফটার বিফোর কথা বললাম। এটা হচ্ছে ইমেজ, আর এটা হচ্ছে আপনি এখন যে কোনো কালার যা ইচ্ছে করতে পারবেন। এভাবে নিজেরটা বানাতে পারবেন। নিজেরটা তো কার্টুন না, না কার্টুন মা কথা বলে যে নিজের চেহারা নিজের বানাবেন। এভাবে বানায় আপনারা যে অনেকেই দেখবেন ফেসবুকের প্রোফাইল কিংবা কাভার পেজে দিয়ে রাখে। এগুলো থাকলেই তো আপনি ডিজাইনার, তখন আর আপনার নিজে পরিচয় দিতে হইব না। সবাই এমনিতেই বুঝবে যে আপনি অনেক বড় ডিজাইনার। এখন